আসসালামু আলাইকুম। R.Tricky এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে আমি রিয়াদ একরামুল হাসান আপনাদের আরেকটি ক্লাসে জানাই স্বাগতম। আজকে আমরা অনার্স চতুর্থ বর্ষের থিওরি অফ নাম্বার কোর্সের আরেকটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। তো আজকের ক্লাসে আমরা থিওরম নাম্বার 31 এবং থিওরম নাম্বার 32 এই দুইটা আজকে আমরা সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো চলেন আমরা এই এক্সাম্পল দুইটা যদি প্রমাণ করি। তো এই এক্সাম্পল নাম্বার 31-এ বলছে যে ধরি এম এবং এন উভয় পূর্ণ সংখ্যা যারা 1 থেকে বড়। এন এবং এম দুইটাই কি পূর্ণ সংখ্যা যারা কি 1 থেকে বড়, মানে 1 থেকে বড় পূর্ণ সংখ্যা এইগুলা, এবং এন এর সকল মৌলিক উৎপাদক এম এরও মৌলিক উৎপাদক, মানে এন এর মধ্যে যে মৌলিক উৎপাদকগুলা আছে সবগুলো আমার কি থাকতে হবে, এম এর মৌলিক উৎপাদক হইতে হবে। তখন আমাদের প্রমাণ করতে বলছে যে ফাই এম এন ইজ ইকুয়াল টু এন ফাই এম। তো চলেন এই উপপাদ্যটা আমরা খাতার মধ্যে প্রমাণ করে দেখাই। তো দেখেন আমি ডাকটুকু খাতার মধ্যে লিখে রাখছি। এখানে বলছে যদি এম ও এন উভয় পূর্ণ সংখ্যা হয়, এম এবং এন দুইটাই কি পূর্ণ সংখ্যা যারা 1 থেকে বড়, মানে 1 থেকে বড় পূর্ণ সংখ্যাগুলো আমরা নিব যেগুলো এম এবং এন হিসাবে থাকবে, এবং এন এর সকল মৌলিক উৎপাদক মানে এন এর প্রত্যেক মৌলিক ভাজক, মানে এন কে ভাগ করা যায় এরকম যে উৎপাদকগুলো আছে ওই সবগুলো উৎপাদকই আমার কোথায় থাকতে হবে, এম এর মধ্যেও থাকতে হবে, মানে এম এর মৌলিক উৎপাদকও হবে। তখন আমরা এই কন্ডিশনটা লিখতে পারবো। তো আমাদের প্রশ্নের মধ্যে যে কন্ডিশনগুলো দেওয়া আছে এটা আমরা প্রথমত লিখে ফেলবো যে দেওয়া আছে কি কি দেওয়া আছে, যে এন এর প্রত্যেক মৌলিক ভাজক বা উৎপাদক, মানে উৎপাদক হচ্ছে যেগুলো দিয়ে ভাগ করা যায়, তার মানে লিখতে পারবো ভাজক, প্রত্যেক মৌলিক ভাজক এম এরও মৌলিক ভাজক হবে। এন এর প্রত্যেক মৌলিক ভাজকটা কি এম এরও কি মৌলিক ভাজক হবে। তো আমরা সুতরাং এন ও এম কে লেখা যায়, তাহলে এন এবং এম কে লেখা যাবে কিভাবে, যে এন ইজ ইকুয়াল টু আমরা ধরে নিলাম P1, এন এর জন্য আমরা সূচক হিসেবে ধরবো হচ্ছে আমরা R1, এবং বাকি উৎপাদকগুলো আমরা যদি ধারাবাহিকভাবে লিখি P2 R2 ডট 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 আমাদের লিখলাম হচ্ছে PK RK, এবং এম হিসাবে আমরা লিখতে পারবো হচ্ছে P1, এই এম এর জন্য তার সূচকগুলোকে আমরা ডিক্লেয়ার করবো হচ্ছে S দিয়ে, লিখলাম হচ্ছে S1 P2 S2 ডট 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 PK SK। এখন এইটুকু পার্টকে আমরা একটু ব্যাখ্যা করি তাহলে বিষয়গুলো আপনার জন্য ক্লিয়ার হবে। দেখেন আমাদের বলছে যে এন এর মধ্যে কি মৌলিক উৎপাদক, তার মানে এই যে P1 আমরা যে উভয় পক্ষে আমরা লিখলাম এন এবং এর মধ্যে P1 P2 PK এই সবগুলাই মৌলিক সংখ্যা, এবং তার যে পাওয়ার হিসাবে আমরা সূচকগুলা দিলাম S1 R1 S2 R2 এই সূচকগুলা প্রত্যেকে পূর্ণ সংখ্যা যেগুলো 1 থেকে বড়, এই বৈশিষ্ট্যগুলাই সবগুলা মানে। এবং আমাদের এই P1 R1 যে অর্থ বুঝায় P1 S1 ও সেম অর্থটাই বুঝাচ্ছে, মানে এটা হচ্ছে এন এর একটা মৌলিক উৎপাদক যেটা আমাদের হুবহুব আছে এম এর মধ্যে, সেটা P1 S1 হিসাবে আছে, মানে এটা এবং এটা সমান, যেখানে এন এর মধ্যে এটা তার মৌলিক উৎপাদক হিসাবে আছে, এম এর মধ্যে ওই মৌলিক উৎপাদকটাই আছে কিন্তু সেটা আছে হচ্ছে P1 S1 রূপে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তার মানে আমরা এটুকু দিয়ে প্রশ্নের মধ্যে যা বলছে তা আমরা বলতে পারলাম যে এন এর যে মৌলিক উৎপাদকগুলা যেগুলো আমরা ধরলাম হচ্ছে P1 P2 PK পর্যন্ত এই সবগুলা এম এর মধ্যে বিদ্যমান আছে, এটা আমরা এই পর্যন্ত লিখে বুঝাইলাম। এখন এখানে একটা জিনিস আমরা বলতে পারবো যে এন এর সব মৌলিক উৎপাদক তো এম এর মধ্যে আছে, এ পর্যন্ত তো ঠিক আছে, কিন্তু এম এর মধ্যে কি এই মৌলিক উৎপাদক ব্যতীত আর কোনো সংখ্যা কি নাই, সেখানে তার অন্য কিছু থাকতে পারে। যেরকম আমি যদি ধরি, মনে করেন আমি এখানে ধরলাম যে এন এর মধ্যে আমরা আছে হচ্ছে মনে করেন 1 2 6 এগুলো আমাদের এন এর মধ্যে আছে। তো আমাদের এম এর মধ্যে 1 2 6 এই তিনটা সংখ্যায় আমাদের এই এম এর মধ্যেও আছে, কিন্তু এই এম এর মধ্যে তো চাইলে আরো বেশি কিছু থাকতে পারে, আমরা তো জানি না সেগুলো আছে কি না, চাইলে এগুলোও থাকতে পারে।
তো এই যে এক্সট্রা উপাদানগুলো আসলে থাকার সম্ভাবনা যেহেতু আছে, তাই আমরা এক্সট্রাগুলো এখানে আমরা বলে দিব যে এই এম এর মধ্যে এক্সট্রা আরও কিছু থাকতে পারে। সেগুলো হতে পারে কে থেকে বড় কে প্লাস ওয়ান, এস কে প্লাস ওয়ান থেকে ডট ডট পি টি পর্যন্ত, তখন সূচক হবে টি। এই এক্সট্রা উপাদানগুলো আমার এম এর মধ্যে থাকতে পারে। তো এখন এই যে সংখ্যাগুলো আমরা লিখলাম, এগুলার যে বৈশিষ্ট্যগুলো আমরা লিখে দিব, যেখানে পি আই হিসাবে যদি আমরা ডিক্লেয়ার করি, মানে পি ওয়ান পি টু পি কে পর্যন্ত, যেখানে আই এর মানটা হচ্ছে ওয়ান থেকে কে পর্যন্ত আর কি। তো পি আই হিসাবে আমরা যেগুলো লিখলাম সেগুলো হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা, এবং তার যে সূচকগুলো আমরা লিখলাম যে এস আই এবং আর আই, এই যে দুইটা মৌলিক সংখ্যা আমরা লিখলাম, মানে এখানে আর আই বলতে বোঝাচ্ছি ওয়ান থেকে কে পর্যন্ত, এস আই দ্বারাও কিন্তু আমাদের বুঝাচ্ছি আমাদের ওয়ান থেকে কে পর্যন্ত। তো এই যে আমাদের সূচকগুলো লিখলাম, এরা কি সবগুলাই কি পূর্ণ সংখ্যা আমাদের বৈশিষ্ট্য অনুযায়ী, এগুলো সবগুলো পূর্ণ সংখ্যা। এবং এই পূর্ণ সংখ্যার কিন্তু কন্ডিশন আমাদের প্রশ্নের মধ্যে দেয়া ছিল, এরা প্রত্যেকেই কি হবে, প্রত্যেকেই গ্রেটার অর ইকুয়াল ওয়ান, মানে ওয়ান থেকে বড়। আমরা প্রশ্নের মধ্যে বলেছিল ওয়ান থেকে বড়, তাই আমরা ডিক্লেয়ার করলাম প্রত্যেকেই কি আছে, ওয়ান থেকে বড় আছে। এবং আমরা এক্সট্রা করে এম এর মধ্যে যে একটা আলাদা কিছু সংখ্যা আমরা লিখলাম, যেটা আমরা টি পর্যন্ত দিছি, তাহলে ওই টিটা আমরা বলতে পারবো যে সেটা আমাদের হতে পারে কে থেকে বড়, বা আমাদের কে পর্যন্ত যেহেতু আছে আমরা বলতেই পারি যে এটা কে থেকে বড় আছে, অথবা সেটা আমরা হইতেও পারে কে এর সমান। ওকে, এই কে এর থেকে বড় হইতে পারে টি পর্যন্ত সংখ্যাটা, অথবা সেটা কে এর কি সমানও হইতে পারে, মানে সমান হবে কিন্তু ছোট হবে না, সমান থেকে বড় হইতে পারে, এ পর্যন্ত হচ্ছে বিষয়। তো এখন আমরা প্রশ্নের মধ্যে বলছিল কি ফাই অফ এম এন, তো ফাই অফ এম এনটা আমরা বের করব। তো আমরা লিখি ফাই অফ এম এন, তাহলে এম এবং এন এর মানগুলো আমরা ভিতরে লিখে দিব। এম এর মানগুলো আমরা কি পাইলাম, লিখলাম পি ওয়ান এস ওয়ান, পি টু এস টু, ডট 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 পি কে এস কে, তারপরে বাকি সংখ্যাগুলা পি কে প্লাস ওয়ান, এস কে প্লাস ওয়ান, ডট 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 পি টি এস টি। এটা ছিল আমাদের এম এর মান। তারপরে আমাদের কি এন এর মান, পি ওয়ান আর ওয়ান, পি টু আর টু, ডট 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 পি কে আর কে। এটা ছিল আমাদের কি এম এবং এর মান, এন এর মান। তো এখন আমরা এইটুকু মানের মধ্যে একটু ক্যালকুলেশন করব। তো ক্যালকুলেশনগুলো কি দেখেন, এই ভিতরের মানগুলোর মধ্যে এই পি ওয়ান এবং এখানে আছে পি ওয়ান, মানে ভিত্তিগুলো কি আছে, সিমিলার আছে। তো কোনো দুইটা উপাদানের মধ্যে ভিত্তিগুলো যদি সেম হয় এবং তারা যদি গুণাকারে থাকে, তাহলে তার সূচকগুলা কি করা যায়, যোগাকারে লেখা যায়। তাহলে যেগুলোর মধ্যে আমাদের ভিত্তিগুলো সেম আছে সেগুলো সূচকগুলো আমরা যোগাকারে দিতে পারি। তাহলে ফাই, তাহলে প্রথম এই পি ওয়ানের জন্য লিখতে পারবো হচ্ছে আমাদের আর ওয়ান যোগ এস ওয়ান, মানে এটার সূচক এবং এটার সূচক আমরা কি করে দিলাম, যোগ করে দিলাম। তারপরে এখন ভিত্তি মিল আছে কোনটায়, পি টুর মধ্যে, তাহলে পি টু, তাহলে তার ক্ষেত্রেও ভিত্তিগুলো সেম থাকার কারণে পাওয়ারগুলো যোগ হবে, আর টু এস টু। তার পরবর্তীতে এখন আমাদের আছে হচ্ছে ডট ডট পি কে, তাহলে আমরা পি কে লিখবো, যার জন্য হবে আর কে প্লাস এস কে, দুঃখিত এখানে কিন্তু প্লাস হবে, হ্যাঁ, আর কে এস টু, তারপর হচ্ছে আর কে এস কে। তো এখন এই ভিত্তিগুলো যেগুলো সিমিলার আছে সেগুলো তো লিখে ফেললাম, কিন্তু এখানে কিন্তু দুইটা বা এই যে এখানে যে কিছু পার্ট আছে সেগুলো কিন্তু ভিত্তিগুলো সেম না। তো ভিত্তিগুলো যেহেতু সেম না, তাহলে আমাদের সংখ্যাগুলো যেভাবে আছে হুবহুব আমরা এভাবে লিখে দিব। তো আমরা লিখব পি কে প্লাস ওয়ান, এস কে প্লাস ওয়ান, ডট 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 পি টি এস টি। এই পর্যন্ত আমরা মানগুলা লিখে দিলাম। তো এখন ইজ ইকুয়াল টু ফাই, এইগুলা পার্ট থেকে আমরা প্রত্যেকটার মধ্যে পৃথক পৃথকভাবে ফাই আমরা দিয়ে দিতে পারি, কারণ এই ফাইটা প্রত্যেকটা পার্টের সাথেই আমাদের কি গুণাকারে আছে। তা প্রত্যেকটা পার্টের সাথে যদি পৃথকভাবে গুণাকারে আমরা দিয়ে দিই, তাহলে আমরা এখানে কি দিতে পারবো, প্রথমটার জন্য পি ওয়ান আর ওয়ান প্লাস এস ওয়ান, আবার ফাই পি টু আর টু প্লাস এস টু, এরকম ডট ডট চলতে থাকবে। ফাই পি কে হবে আমাদের আর কে প্লাস এস কে। তার পরবর্তীতে হচ্ছে আমাদের ফাই, পরবর্তী যে মানগুলো ছিল পি কে প্লাস ওয়ান,
এস কে প্লাস ওয়ান, এরকম ধারাবাহিকভাবে চলতে থাকবে 5 পিটি এসটি। ওকে, সবগুলোর সাথে আমাদের ফাইটা গুণাকারে দিয়ে দিলাম। তো এখন দেখেন এটুকু পার্টের মধ্যে আমাদের একটা সূত্র অ্যাপ্লাই হচ্ছে। আমরা অয়লার ফাই ফাংশন থেকে আমরা কি পড়ে আসছি, যে যদি কোনো একটা উপাদান ফাই অফ পি কে হয়, মানে এইরকম কন্ডিশনে যদি কোনো একটা উপাদান থাকে, তখন সেই কন্ডিশনটাকে আমরা কিভাবে লিখতে পারি, ইজ ইকুয়াল টু, সেটাকে আমরা লিখতে পারবো হচ্ছে এরকমভাবে যে পি অফ কে মাইনাস পি অফ কে মাইনাস ওয়ান। এটা কিন্তু আমরা অয়লারের ফাই ফাংশন থেকে সূত্র হিসেবে পড়ে আসছি। এখন এগুলো থেকে যদি আমরা পি কমন নিয়ে নেই, তখন আমাদের থাকতেছে কি দেখেন, প্রথম পার্ট থেকে যদি আমরা পি টু দি পাওয়ার কে কমন নেই, তাহলে প্রথমটা থেকে হচ্ছে আমাদের ওয়ান, তারপর এটাতে থাকে হচ্ছে আমাদের পি টু দি পাওয়ার মাইনাস ওয়ান। তো এখন কারণ পি টু দি পাওয়ার কে তো আমরা কমন নিছি, তো পি টু দি পাওয়ার কে কমন নেওয়া মানে এটুকু আসলে কিভাবে আছে, পি টু দি পাওয়ার কে মাইনাস ওয়ান, এটুকুকে আমরা কিন্তু লিখতে পারবো পি টু দি পাওয়ার কে ডিভাইডেড বাই পি ডিভাইডেড মানে পি ইনভার্স, বা আমরা গুণাকারে দিতে পারবো পি মাইনাস ওয়ান। এভাবে কিন্তু আমরা লেখা যায়, কারণ যেহেতু আমাদের দুইটাই এখানে কি আছে, উপরে সূচক আছে, তাই আমরা লিখতে পারবো। এটা কমন নিছি, তাহলে এটা আমাদের থাকবে, তাহলে পি কে এটুকুর মধ্যে আমাদের ওয়ান মাইনাস ইনভার্স যেহেতু আছে, তাহলে আমরা ওয়ান বাই পি এই আকারে লিখতে পারি। তো আমাদের এই ফরম্যাটেও আমরা পড়ে আসছি অয়লার ফাই ফাংশনে। তো আমাদের এই এক্সাম্পল করার জন্য এই কন্ডিশনে আমরা সূত্রটা অ্যাপ্লাই করব। সূত্রটা কি, যদি ফাই আকারে কোনো একটা ফাংশন এরকম থাকে, সেটাকে আমরা লিখতে পারবো পি টু দি পাওয়ার কি কে মাইনাস পি টু দি পাওয়ার কে মাইনাস ওয়ান। এখন এটুকু পার্টের মধ্যে থেকে যদি আমরা লক্ষ্য করি, তাহলে এখানে আছে কি ফাই অফ পি ওয়ান আর ওয়ান প্লাস এস ওয়ান। তাহলে এটার জন্য আমরা কিভাবে লিখতে পারবো, যে পি ওয়ান আর ওয়ান প্লাস এস ওয়ান, এটুকু আমাদের থাকে এভাবেই, মানে পি কে, তারপরে থাকে হচ্ছে মাইনাস পি ওয়ান আর ওয়ান প্লাস এস ওয়ান, সাথে হচ্ছে মাইনাস ওয়ান। এটা হচ্ছে আমাদের কি প্রথমটার জন্য সূত্র। তারপরে এটুকুর জন্য আমাদের আবার সূত্র অ্যাপ্লাই হবে, হবে পি টু আর টু প্লাস এস টু মাইনাস পি টু আর টু প্লাস এস টু মাইনাস ওয়ান। তারপর এরকম ধারাবাহিকভাবে চলতে থাকবে। তারপরটার জন্য এটুকুর জন্য আমাদের সূত্র অ্যাপ্লাই হবে, যে পি কে তার উপরে হচ্ছে আর কে প্লাস এস কে মাইনাস পি কে, এখানে হবে আমাদের কি আর কে প্লাস এস কে মাইনাস ওয়ান। তো এ পর্যন্ত আছে, এবং এরপরের গুলার ক্ষেত্রে আমরা যে পার্টটুকু আছে সেই পার্টটুকু আমরা সূত্র অ্যাপ্লাই করব না, না করে সেগুলো আমরা এভাবে রেখে দিব। যেগুলো আমাদের সিমিলার ছিল ওই তিনটা পার্টের মধ্যে আমরা যা সূত্রটা অ্যাপ্লাই করব, এবং পরবর্তী যে পার্টটুকু ছিল সেই পার্টগুলো আমরা এভাবেই রেখে দিব, যে ফাই অফ আমাদের পি কে প্লাস ওয়ান এস কে প্লাস ওয়ান এবং ডট 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 ফাই, তারপরে ছিল পিটি এস টি। এ পর্যন্ত আমাদের কি মানটুকু ছিল। এখন লক্ষ্য করেন আমাদের এই যে প্রথম ব্র্যাকেটের যে প্রথম পার্টটুকু, এটুকু পার্ট থেকে যদি আমরা পি ওয়ান টু দি পাওয়ার আর ওয়ান যদি কমন নিয়ে নেই, তাহলে এখানে থাকবে কি পি ওয়ান টু দি পাওয়ার এস ওয়ান, এবং এখানে থাকবে কি পি ওয়ান টু দি পাওয়ার এস মাইনাস ওয়ান। এখন এই পার্টগুলো থেকে যদি আমরা পি টু কমন নেই, পি টু দি পাওয়ার আর টু কমন নেই, এবং এইগুলা থেকে আমাদের পি কে টু দি পাওয়ার আর কে আমরা কমন নিব। দেখেন অপর পেজে যে আমরা প্রথম পার্টটুকু থেকে আমরা কমন নিব হচ্ছে পি ওয়ান আর টু দি পাওয়ার ওয়ান। এটুকু যদি আমরা কমন নেই, তাহলে থাকবে হচ্ছে আমাদের পি ওয়ান এস ওয়ান মাইনাস পি ওয়ান এস ওয়ান মাইনাস ওয়ান, এটুকু আমাদের থাকবে। তারপরের টুকু থেকে যদি আমরা পি টু আর টু কমন নেই, তাহলে থাকবে হচ্ছে আমাদের পি টু এস টু, তারপরে হচ্ছে মাইনাস পি টু এস টু মাইনাস ওয়ান, তারপরে ডট ডট, তারপরে টুকু পার্ট থেকে যদি আমরা পি কে কমন নেই, তাহলে আমাদের পি কে টু দি পাওয়ার আর কে কমন নিলাম, তাহলে আমাদের থাকতেছে হচ্ছে পি কে আর কে, সরি আর কে তো আমরা কমন নিলাম, তাহলে এখানে থাকবে হচ্ছে এস কে, তারপরে হচ্ছে আমাদের মাইনাস, তার পরবর্তীতে থাকতেছে হচ্ছে আমাদের পি এস কে মাইনাস ওয়ান, এবং পরবর্তী যে পার্টটুকু ছিল ফাই যুক্ত সেগুলো আমরা এভাবে রেখে দিলাম। সেগুলো থাকতে ছিল হচ্ছে ফাই অফ পি কে প্লাস ওয়ান ইন্টু এস কে প্লাস ওয়ান, এটুকু পার্ট আমাদের থাকতেছে ডট 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 ফাই অফ পি টি এস টি। তো এ পর্যন্ত আমাদের মানটুকু রেখে দিলাম। এখন এই সবগুলো পার্ট থেকে যেগুলো আমাদের কমন ছিল সেগুলো আমরা প্রথমে লিখে দিলাম, পি ওয়ান আর ওয়ান পি টু
R2 ডট 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 আমাদের ছিল PK RK, এগুলো আমাদের কমন উপাদান ছিল এবং এগুলোর সামনে আমাদের কি ছিল P1S1 মাইনাস P1S1 মাইনাস 1, তারপরে ছিল হচ্ছে আমাদের P2S2 এবং মাইনাস P2S2 মাইনাস 1, তার পরবর্তীতে ছিল ডট 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 PKSK মাইনাস PKSK মাইনাস 1 এবং বাকি পার্টগুলো ছিল ফাই অফ PK প্লাস 1 SK প্লাস 1, তারপরে হচ্ছে ডট ডট ফাই, এখানে ছিল হচ্ছে PTST, এ পর্যন্ত মানগুলো আমরা ছিল। এখন লক্ষ্য করেন তো প্রথম যে পার্টটুকু আছে এই পার্টটুকু কিন্তু আমরা প্রথমত যে n সমান সমান মান ধরছিলাম ওই n এর সাথে কিন্তু সিমিলার আছে, তাহলে এইটুকু পার্টের পরিবর্তে আমরা লিখতে পারবো হচ্ছে আমরা n, এবং পরবর্তী এই যে পার্টটুকু আছে এই পার্টটুকু দেখেন তো সরাসরি সূত্র হচ্ছে কিনা দেখেন, আমরা প্রিভিয়াস পার্টটুকুর মধ্যে আমরা দেখাইছি এইটুকু পার্টের পরিবর্তে কিন্তু তাহলে আমরা এইটুকু পার্ট লিখতে পারবো, কারণ এখানে আছে আমাদের কি P1S1 মাইনাস P1S1 মাইনাস 1, দেখেন এটুকুকে আমাদের এই কন্ডিশনের সাথে হুবহুব সিমিলার আছে না, তাহলে এটুকুকে আমরা তাহলে কি আকারে লিখতে পারবো যে ফাই অফ P1S1 এই কন্ডিশন আমরা লিখতে পারবো না, তাহলে আমরা এটুকুর জন্য এই যে পার্টটুকু এটুকুর জন্য সূত্রটা লিখতে পারবো, এটুকুর জন্য একটা সূত্র লিখতে পারবো এবং এটুকুর জন্য ওই সূত্রের পার্টটুকু লিখতে পারবো। তাহলে এই প্রথম পার্টের জন্য আসবে হচ্ছে আমাদের ফাই অফ P1S1, তারপরটার জন্য আসবে হচ্ছে ফাই অফ P2S2 ডট ডট ডট, এটুকুর জন্য আসবে হচ্ছে ফাই অফ PKSK, এবং বাকি যে পার্টটুকু ছিল ফাই অফ PK প্লাস 1 SK প্লাস 1 ডট 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 ফাই অফ PTST, এটুকু এভাবে কি থেকে যাবে ইজ ইকুয়াল টু, এখন দেখেন n আমাদের এই সবগুলা পার্ট থেকে যদি আমরা ফাইটা কমন হিসেবে লিখি ফাই, তাহলে আমরা এগুলাকে একসাথে আমরা কিভাবে লিখতে পারবো P1S1 P2S2 ডট ডট PKSK, তারপরে হচ্ছে PK প্লাস 1 SK প্লাস 1 ডট 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 PTST। তো এখন এটুকুর মধ্যে লক্ষ্য করেন n ফাই এই যে পার্টটুকু আমরা যখন প্রশ্নের প্রমাণের প্রথমে ধরছিলাম m সমান সমান ওইটার সাথে কিন্তু হুবহুব মিলতেছে, তাহলে এইটুকু সমান সমান আমরা ধরে লিখতে পারবো হচ্ছে ফাই অফ m। দেখো আমাদের এইটুকুই কি প্রমাণ করতে বলা হয়েছিল, যে তাহলে আমরা বলতে পারবো অতএব ফাই অফ mn ইজ ইকুয়াল টু n ফাই m, এটুকুই আমাদের কি প্রমাণ করতে বলা হয়েছিল, প্রমাণিত। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন, খুবই সহজ, জাস্ট ক্যালকুলেশনটা করে গেলেই প্রমাণটা কি কমপ্লিট হয়ে যাবে। তো আশা করি আপনারা এই উপপাদ্যের প্রমাণটা বুঝতে পারছেন। তো পরবর্তী ক্লাসে আমরা 32 নাম্বার উপপাদ্যটা প্রমাণ করে দেওয়ার চেষ্টা করব। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই, ধন্যবাদ।